জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। বিভিন্ন নিবেদন নিয়ে বিভিন্ন আমাদের অভাব, দুর্ভোগ, সংসারের নানান অশান্তি, অনেক কিছু নিয়েই আমরা আচার্যদেবের সান্নিধ্য লাভ করি। আচার্যদেবের কাছে এই নিবেদন করে আমরা ভালো রয়েছি। অনেকেই অনেক কিছু থেকেই কিন্তু ভালো থাকেন, আছেন। সেই পথ, সে ভালো থাকার পথগুলো তিনি কিন্তু আমাদের দিয়ে থাকেন। অনেক কিছু আমরা করি, কিন্তু কোনটা কিভাবে করলে সেটার মঙ্গল আসে, সেটা ভালো হয়, সেটা আমাদের হয়তো ভাবছি আমরা ঠিক করছি, কিন্তু দেখা যাচ্ছে সেটা করাটার মধ্যে অনেক ভুল রয়ে গেছে। সেইগুলোই আচার্যদেব আমাদের ধরিয়ে দিয়ে থাকেন সঠিকভাবে করার জন্য। এমন একটি ঘটনা, পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না। কি করবেন? এক দাদা আচার্যদেবের কাছে সেটা নিবেদন করলেন। আচার্যদেব তাকে কি বিধান দিলেন, এটাই শুনুন আজকের ইষ্ট প্রসঙ্গে। জয়গুরু। এক পরিবার এসেছেন। সেই পরিবার প্রণাম নিবেদন করে জানালেন তার পরিবারের আর্থিক অভাব কিছুতেই মিটছে না। ছেলে ভালো চাকরি পাচ্ছে না, মেয়ে সব দিক দিয়ে ঠিক আছে, বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে, অথচ কিছুতেই তার বিয়ে দিতে পারছেন না। সাংসারিক নানা সমস্যায় তিনি বিভ্রান্তি বোধ করছেন। শ্রী আচার্যদেব বললেন, একটা কথা নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করবেন। নিজের পরিবার নিয়ে যে পরিবেশটাতে আমি আছি, সেই পরিবেশকে উদ্বুদ্ধ করার জন্য আমি কি কিছু করেছি? সেই পরিবেশটাকে সঙ্গে নিয়ে চলার জন্য আমি জীবনটাকে ঠিক কিভাবে চালিয়েছি? আমার চারপাশের পরিবেশের জন্য কোনো কর্তব্য আমি পালন করেছি কি? শুধু নিজের জীবনের আহার, নিদ্রা, মৈথুন এই নিয়ে বেঁচে থাকার জন্য তো আমি জন্মাইনি। এরকম করে তো সবাই বাঁচে। দুদিন পরেই চিতায় চলে যাব। শ্মশানে কাঁধ দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না, ডেকে ডেকে লোক জোগাড় করতে হবে। তাহলে গোটা একটা জীবন আমি কি করলাম? দেখুন, শ্মশানে যাওয়ার সময় যদি আমার পাশে লোক না আসে, আজ আমার মৃত্যু হলো, যদি আমার মৃত্যুতে লোক ছুটে চলে আসে সকলেই, তাহলে বোঝা যাবে যে কিছু করার ছিল, তাই সবাই এরকম ছুটে এসেছে। আর যে কেউ মারা গেলে যে শ্মশানে নিয়ে যাবে কাঁধে তুলে, সেই লোকটারও যার জোগাড় করতে হয়, তাহলে সে তার কিছুই করা নেই পরিবেশের জন্য। সে আমার কোনো কাজে লাগলো, যদি একটা লোক শেষ দিন আমার পাশে না আসে, তার মানে আমি পরিবেশে কিছুই করিনি। সারা জীবন আমি পড়ে থাকলাম, অথচ সমাজে আমার কোনো বন্ধু নেই যাকে আমি বলতে পারি আমার চিতায় আমার পাশে এসে এ নিশ্চিত দাঁড়াবে, যে আমি নিশ্চিত হতে পারি যে আমি যেদিন মারা যাব ঠিক এই লোকটি বা এই মানুষটি ঠিক আসবেই। এমন লোককে আমরা তৈরি করেছি। এটাই আচার্যদেব বললেন। জীবনে তো অনেক কিছু করেছি, যা যা কিছু সব এতদিন তো শুধু নিজের জন্য করেছি, কিন্তু তার জন্য কি করেছি? তার জন্য এখানে আচার্যদেব কিন্তু ইষ্টের কথা বললেন, যে তার জন্য কি করেছি। আমি এইটুকু বুঝি, তুমি এই যে এত ব্যস্ত হচ্ছ, দৌড়াচ্ছ, এটা করছো ওটা করছো, সব ভালো কথা, কিন্তু মৃত্যুর পর কাঁদ দেবার জন্য যদি চারটা লোক জোগাড় না রাখতে পারো, তাহলে বুঝবো গোটা জীবন ধরে তুমি শুধু নিজের জন্য করেছো। আসলে তুমি একটা সামাজিক শোষক মাত্র ছিলে, শুধু সমাজ থেকে নিজের স্বার্থ চরিতার্থ করে বেরিয়েছো। এটাই আচার্যদেব বোঝালেন যে তার কাজ মানে ইষ্ট কাজ, আর ইষ্ট কাজ মানে সকলের সাথে। ইষ্ট কাজ মানে কি ঠাকুরের জন্য অনেক কিছু নিয়ে যাওয়া, মন্দিরে কিছু দেওয়া না। ঠাকুরের কাজ বলতেই সকলের সাথে সুন্দর সম্পর্ক রাখা, সকলের সাথে মিষ্টি কথা বলা, সকলের সাথে সকলকে হেল্প করা। সেটা সবসময় যে আর্থিক হেল্প হয় তা কিন্তু নয়, মনের কথা দিয়েও, মুখের মিষ্টতা দিয়েও, একটা সহযোগিতা বা একটা সুন্দর উপকারের একটা কথা দিয়েও কিন্তু আমরা এভাবে সহযোগিতা করতে পারি। তো পরিবেশের মধ্যে যদি আমি এমনভাবে চলাফেরা করি, তখন কিন্তু লোক আমি একটু বিপদে পড়লেও দৌড়ে আসবে। এমন করে তৈরি করে নিতে হয় পরিবেশের মানুষকে।
এবার আমাকে তো এর থেকে বেরোতে হবে, তাহলে আমার চলাটা হবে তোমার মানে ঠাকুরের উদ্দেশ্য করে ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন চলাটা হবে তোমার মতন, মানে ওই গণ্ডির থেকে বেরিয়ে আসতে হবে যে আমার যে ভাবটা, আমি পড়বো, আমি খাবো, আমার পরিবার ঠিক থাকলেই হবে, আমি কাউকে পাত্তা দিচ্ছি না, কাউকে কোনো কিছু না, আমি বেশ আছি, এইভাবে চললে হবে না। এটা একার এই জীবন চললে হবে না, লোককে ভালোবাসতে হবে, লোককে আপন করে নিয়ে চলতে হবে। কারণ এই একটা জীবন পেয়েছি, একটা জীবন আজকে আছি কালকে চলেও যেতে পারি, তার কোনো ঠিক নেই, কখন কে চলে যাব কোনো ঠিক নেই। কিন্তু যাওয়ার পর মানুষ যাতে ছুটে আসে, মানুষের অন্তরে যেন স্মরণীয় হয়ে থাকা যায়, এটাই কিন্তু কর্ম। আর এই কর্মটা সঠিকভাবে চলার মধ্য দিয়েই কিন্তু হয়। তাই তার দিকে চলা মানে কিন্তু ওই যে একটা কথা বললাম, অনেকে এটা আবার ভাবতে পারেন যে ঠাকুরের উদ্দেশ্য চলা মানে কি সবসময় পুজো পার্বণ এইসব নিয়ে থাকা, এটা আমাদের পুরোপুরি ভুল ধারণা। ঠাকুরের সাথে চলা মানে ঠাকুরের দিকে চলা মানে ঠাকুরের পথে চলা মানে সঠিক ভাবনা, সঠিক চিন্তা, সঠিক আচরণ, সঠিক চলন, সব কিছুই সৎ, সব কিছুই সৎ। আমার মানুষের যে বৈশিষ্ট্য, একটি নারীর যে বৈশিষ্ট্য, একটি পুরুষের যা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলোকে যথাযথ সঠিকভাবে সৎভাবে পালন করার মধ্য দিয়েই কিন্তু ইষ্ট কাজ সম্পূর্ণ হয়। তাকে খুশি করা, মোট কথা আমি আমার আরাধ্যকে, আমার ঠাকুরকে আমি খুশি যেন করতে পারি। আর তাকে খুশি করা মানেই হচ্ছে কিন্তু তার মতন করে চলা। যখনই আমি তার মতন একটা কাজ করবো, ওই একটা খুশি আমি ঠাকুরকে দিলাম, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমি যতই জাঁকজমক ঢাক ঢোল পিটিয়ে চলি না কেন, আমার চলাটা ভুল। আর 10টা লোক বাইরে কি বলল সেটা আমার পরিচয় নয়। আমার ঘরের মানুষটা, যার সাথে আমি দিন রাত বাস করছি, তার মনে আমার প্রতি শ্রদ্ধা আছে কি না সেটা বলে দেবে এই জীবনটা সমাজের কাছে কতটা শ্রদ্ধা ছিল। দেখুন কত দামি কথা আচার্যদেব বললেন। এই যে আমরা ঘরে বাস করছি, এই যে স্বামী স্ত্রী আমরা একে অপরে একসাথে আমরা দিন রাত বাস করছি, আমার মনে আমার স্বামীর প্রতি কতটুকু শ্রদ্ধা আছে, বা স্বামীর অন্তরে আমার প্রতি কতটা শ্রদ্ধা আছে, এটাই কিন্তু বুঝিয়ে দেবে যে আমি কতটা সমাজের কাছে কতটা শ্রদ্ধাশীল। সে যদি আমরা একে অপরকে যদি শ্রদ্ধা করতে পারি, শ্রদ্ধাটা করতে পারি মানে কি, আমার আচরণে আমার প্রতি আমার স্বামীর শ্রদ্ধা আসবে, আবার আমার স্বামীর আচরণ চলাফেরার প্রতি আমার স্বামীর প্রতি আমার শ্রদ্ধা আসবে। এইটা যখন আমরা নিজেটা বুঝে নিতে পারবো যে না, আমার আচরণটা হয়তো ভালো, তাই আমার স্বামী আমাকে যে শ্রদ্ধার জায়গাটা, সেই সম্মানের জায়গাটা সেই চোখ দিয়ে আমাকে দেখে, আবার আমার স্বামীও সেটা কিন্তু ফিল করতে পারবে যে আমার চলনটা হয়তো এই জায়গাটায় ঠিক আছে, তাই আমার প্রতি এতটুকু শ্রদ্ধা, বা এই জায়গাটায় ভুল আছে, বা আমিও ভাবতে পারি আমার এই জায়গাটায় ভুল আছে বলেই সেই জায়গাটায় তার দৃষ্টিপাত হয়, সেগুলোকে শুদ্ধাই ঘরের যার সাথে আমরা বাস করছি তার কাছে যদি আমরা শ্রদ্ধাশীল হয়ে উঠি, তার মানে বুঝে নিতে হবে যে সমাজের কাছে আমি শ্রদ্ধাশীল হয়ে উঠব। খুব একটা দামি কথা কিন্তু আচার্যদেব বললেন। মানুষের বন্ধ করো, মানুষের সাথে মেলামেশা শুরু করো, আর সেটা তখনই করতে পারবে যখন নিজেকে বৃহতের সঙ্গে যুক্ত রাখতে পারবে। বৃহৎ মানে আমার ইষ্টের সাথে যখন যুক্ত রাখতে পারবো, তখনই সেটা সম্ভব হবে কিন্তু, যে মানুষের সাথে মেলামেশা শুরু করা, সেটা করতে বৃহদের সঙ্গে যুক্ত থাকতে হবে। কাছে পিঠে কোনো কেন্দ্র মন্দিরে সময় পেলে যাবে, সেখানে গিয়ে আমি কি করতে পারি, আমার দ্বারা কতটুকু কাজ সম্ভব, এই বলে কাজের মধ্যে যুক্ত হয়ে পড়ো। মানে মন্দিরে কোথাও কিছু গেলে একটু কাজের মধ্যে যুক্ত হয়ে যেতে হয়, যেটুকু আমার দ্বারা সম্ভব। দুটো গুরু ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ, কথা বলা, রাস্তায় দেখা হলে শুধু জয়গুরু বললেই দেখবে মনটা কতটা ঠিক হয়ে যায়। এটা কিন্তু ঠিক, রাস্তাঘাটে কোনো গুরু ভাইদের সাথে দেখা হলে যদি জয়গুরু বলা হয়, বা কেউ হয়তো দেখছে আমাকে, দেখে দূরের থেকে ডেকে নিয়ে জয়গুরু দিয়ে থাকে, বা আমরাও যখন কাউকে এরকম, আমাকে যখন কেউ ডেকে নিয়ে হয়তো ভিড়ে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে দেখে আমাকে ডেকেই জয়গুরু দিয়ে দিল, দেখবেন কত একটা আনন্দ হয়। এইটাই মনে হয় যে একটা শ্রদ্ধা করলো। আবার আমিও যখন এই একইভাবে আরেকজনকেও ডেকে নিয়ে যখন বলবো, হয়তো সে আমাকে দেখতে পেল না, আমি ডেকে নিয়ে যদি বলি জয়গুরু দাদা বা দিদি বা মা যেটাই হোক, যদি বলে থাকি, তারাও কিন্তু ওই একইভাবে সে আনন্দটা কিন্তু ফিল করবে।
তাই জয়গুরু বললেই দেখবে কতটা ঠিক হয়ে গিয়েছে। ইষ্টভীতি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিকতা মাত্র। এই যে আচার্যদেব বললেন যে ইষ্টভীতিটা যেও করছি সেটাও একটা যান্ত্রিকতার মতো, সেখানে কোনো অন্তরের আবেগ নেই, অন্তরের কোনো টান নেই, করতে হয় তাই করছে একটা মেশিনের মতন। যেমন আমরা জল তুলে থাকি, মোটরে যখন সুইচ দিচ্ছি মোটর ঘুরছে, জল উঠছে, এটা একটা যান্ত্রিকতা, অন্তর থেকে কিন্তু এটা হচ্ছে না। যখন অন্তর থেকে আগে যে ওই কুয়োর থেকে জল তোলা হতো, তারপর যে নলকূপ যেটাকে ইসে বলা হয়, যেটাই হোক, আমি মানে কি বলবো, যেটা বাড়িতেও আছে কিন্তু ভুলে গেলাম, আমি এখন মুখে আমার আসছে না, যেটাই হোক, যে কল থেকে আমরা জল তুলে থাকি, সেটা তোলার মধ্যে যে আগে কাজ করা হতো সেটা একটা আন্তরিকতা, অন্যরকম ভালোবাসা দেয়, এখন মেশিনের দ্বারা। তাই ঠিক সেইভাবেও যদি ওই মেশিনের মতো ইষ্টভীতি করি সেটা কিন্তু একটা যান্ত্রিকতা মাত্র, যে ইষ্টভীতিতে কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম নেই, কোনো আবেগ নেই, করতে হচ্ছে করছি। এই ইষ্টভীতিকে আচার্যদেব বললেন সেটা একমাত্র যান্ত্রিকতা। যান্ত্রিকতা নিয়ে শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলে মনের কোনো পরিবর্তন আসবে না। আমরা অনেক সময় বলে থাকি না যে ইষ্টভীতি করছি, অনেক জায়গায় আমরা যাজন করতে গিয়ে দেখি কোথায় ইষ্টভীতি করছি কিছুই হচ্ছে না, কত না কথা শোনা যায়, এরকম বলে থাকে যাজনে যখন আমরা কথা বলি। কিন্তু ওই যান্ত্রিকতার মতন মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে, ঝরঝর করে মন্ত্র উচ্চারণ করছি, ইষ্টভীতি প্রদান করছি, তাই আমার মনের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, আবেগ নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, করতে হচ্ছে নিয়ম করছি, তাই মনের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, মনের কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে জল আমরা কল দিয়ে, এই যে পাম্পের সাহায্যে, যে মেশিনের সাহায্যে জলকে তোলা হচ্ছে, সেইটা যে উঠছে, জল নষ্ট হচ্ছে জলের, সেই কিন্তু জলের প্রতি যে ওই যেটুকু নষ্ট হচ্ছে সেই ভালোবাসাটা নেই। ভালোবাসাটা কিসের জন্য, যে এটা সুইচের, এটা মিটার দিয়ে উঠেছে, এখানে একটু হলো পয়সা খরচা হয়েছে, তার জন্য জল আমরা কম খরচা করি। কিন্তু যখন আমরা নিজেরা পাম্প দিয়ে জল বের করা হতো, জল কিন্তু নষ্ট হতো না, যেটুকু দরকার সেটুকুই ব্যবহার আমরা করতাম, অতিরিক্ত কিছুই বেরও করা হতো না, নষ্টও হতো না, কারণ সেখানে ভালোবাসা, মনের আবেগ দিয়ে ভেতর থেকে, অন্তর থেকে সেটা কিন্তু করা হতো। তাই ওইভাবে ইষ্টভীতি করলে কিন্তু মনের কোনো পরিবর্তন আসবে না। ওটা যে আকুতি নিয়ে করা দরকার তা করা হচ্ছে না। এগুলো আগে ঠিক করে দেখো, দেখবে জীবন অনেকটাই বদলে গেছে। এইগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, পাল্টাতে পারি, তাহলে আচার্যদেব বললেন দেখবেন জীবনটা অনেকটাই বদলে গেছে, অনেকটাই। এই ইষ্টভীতি করা, সঠিকভাবে ইষ্টভীতিটা করতে হবে, সমাজের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে নিতে হবে, যাতে শেষের দিনে ওই কাঁধে নেওয়ার চারটা যে মানুষের দরকার সেই মানুষকে যেন ডেকে আনতে না হয়, প্রতিবেশী পারিপার্শ্বিক যেন এমনি থেকেই ছুটে আসে, তাহলেই বোঝা যাবে যে সমাজে লোকের সাথে আপনার সম্পর্কটা কতটা মধুর ছিল। এইগুলো যদি একবার কারো জীবনে, তার জন্য সকলের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হবে, সকলের সাথে সুন্দরভাবে মেলামেশা করতে হবে। আর এই ভাবটাকে তৈরি করার জন্যই ওই বৃহদের সাথে, ওই ইষ্টের সাথে যদি যুক্ত হতে না পারি, ওই ইষ্টের ভাবে যদি নিজেকে তৈরি করার ইচ্ছেটা না জাগে, তবে কিন্তু এটা সম্ভব নয়। এটা 2 দিন হবে, 3 দিনের দিন আবার বন্ধ হয়ে যাবে। তাই আর এইগুলো যদি হয় তাহলে এই যে দাদা বললেন যে অভাব, এই অভাবটাও কেটে যাবে। অভাব মানে ঠাকুর বলেছেন যেখানে ভাবের অভাব, ভাবের অভাব যখনই আসবে তখনই জীবনের সব কিছুরই অভাব কিন্তু দেখা দিয়ে থাকে, কারণ এইগুলো ঘাটতি থাকলেই মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তাই সেখানে সব কিছুরই অভাব হয়। এই যেমন আর্থিক অভাব, মেয়ের বিয়ে হচ্ছে না এটারও অভাব, সব কিছুর দিক থেকেই একটা অভাবের কিন্তু বাতাবরণ আসে। জয়গুরু, সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন, এভাবেই চলুন। জয়।